আমাদের দেবদা ভাই বাংলা সিনেমার ডন। স্বাধীনতা দিবসে সিনেমা আসছে, পুজোয় সিনেমা আসছে, ডিসেম্বর ক্রিসমাসে সিনেমা আসছে। তাই আমাদের জিদ্দা ভয় পেয়ে গেছে। ঠিক আছে, জিদ্দার কথা হলো পুজো এলে ক্ল্যাশ হবে, শো পাবো না, তো লোকেরা দেখবে কি করে, তাই আমি আমার সিনেমা সরিয়ে নিয়ে আসি। এটাই জিদ্দার কথা। তো আজকে তোমার পেপারে বেরিয়েছে, জিদ্দার দাদা বলছে যে আমরা দেবের থেকে ভয় পাই না, আমরা শুধু পিছিয়ে এসেছি কারণ বাংলা সিনেমার স্বার্থে, যাতে বাংলা সিনেমা ভালো চলে এই জন্য আমরা পিছিয়ে এসেছি। তো এবার তাকে জিজ্ঞেস করা হয় এই যে টক্সিক রিলিজ হচ্ছে এ নিয়ে আপনি চিন্তিত? বললো চিন্তিত তো আছি, কিন্তু ব্যাপারটা হলো আরো চিন্তিত বাংলা সিনেমা নিয়ে, যে এই বাংলা সিনেমাগুলোর সাথে ক্ল্যাশ হবে, যেমন ফুলপিসি ও এডওয়ার্ড উইন্ডোজের। আমার কথা হচ্ছে ভাই, এত ভয় কিসের? এত ভয় কিসের? দেবের সাথে ক্ল্যাশ করবে না, শো পাবে না, এই জন্য নাকি পিছিয়ে নিয়ে আসা? তাহলে সিনেমা বানাতে গেলে কেন? টাকা তো ওখানে ঢালছো, তাহলে সিনেমাটা বানাতে গেলে কেন? সিনেমা না বানিয়ে ওই ইউটিউবে ছেড়ে দিতে, যেমন সবাই ছাড়ে, লোকে বেশি এনজয় করতো, বেশি দেখতো, বেশি তোমরা টাকা মাকা কামাতে, কম খরচায় বানিয়ে। কেন সিনেমা হলে আনা কেন? এই 29 মে কে দেখতে যাবে এই গরমের মধ্যে? কে দেখতে যাবে ভাই তোমাদের সিনেমা? তেমন আহামরি কিচ্ছু নেই ভাই, বায়োপিক এমনিও পিরিয়ড সিনেমা বাংলায় যেভাবে বানানো হয়, ঠিক আছে, কোনো হাতি ঘোড়ার ডিম নেই, এক্সাইটেড নয়। ওই যে ফ্যানরা, জিৎ ফ্যান, জিৎটাকে ফলো করে আসছি, দেবদাকে ফলো করে আসি বলে চলো বাংলা সিনেমা ওইভাবে চলছে। এই যে কত বাংলা সিনেমা রিলিজ হচ্ছে যাচ্ছে, সত্যি বলতে আমিও দেখতে যাইনি, ঠিক আছে, কি মনে আমার সাধারণ মানুষের মতো আমারও একটা ধারণা, এই যে ভাই টাকা নষ্ট করে এই সব বাংলা সিনেমা দেখতে হবে। আমার ভাই ভর্তি ভর্তি টাকা নেই যে সব সিনেমাকে ভাই দেখতে যাব বাংলা সিনেমা। শুধু এই ধুরন্ধর আসছে, যেটা হাইপ ক্রিয়েট করেছে, আমার দেখতে বেশ মানে এক্সাইটেড হবে যে আমি দেখবো। আমার মানে ইচ্ছা অনেকদিন ধরে যে গল্পটা কেমন হবে, এটা হলো সিনেমা, যেটা তোমার মানে একটা সাসপেন্স ক্রিয়েট করবে যে ভাই পরের পার্টে কি হবে, এরকম হলো সিনেমা। যেগুলোর জন্য আগে থেকে ভাই 18 তারিখে রিলিজ হচ্ছে, এখন থেকে তোমার প্রি বুকিং হচ্ছে, সিনেমা হল লোক বুকিং করে নিচ্ছে, 400 টাকা 200-র উপরে টিকিট লোক বুক করে নিচ্ছে। এটা হলো ক্রেজ। কিন্তু তোমাদের বাংলা সিনেমার জন্য কেউ যাবে না এই সব সিনেমার জন্য। তো 29 তারিখে আনলে যে তুমি আর বিশাল শো পেলে যে লোকে ভর্তি করে দেবো হল, কিচ্ছু না। ওই যে জিৎ ফ্যান্সরা যাবে, আমিও যাব, কিন্তু চলবে না ভাই, লোকে যাবে না। পুজোয় হলে তাও লোক দেখতো, যেহেতু ছুটি ছিল, লং উইকেন্ডে চলো দেখে নি। 29 মে আনলেও চলবে না। এবার অনেক ফ্যানরা বলছে সুইসাইড তোমার রিলিজ, এবার বলছে আগস্টে আনতে পারতো, 15ই আগস্টে, সেখানেও দেব রয়েছে। বললাম দেব ভাই বাংলা ইন্ডাস্ট্রির ডন, দেব সব প্রাইম টাইম ও নিয়ে নেয়, ঠিক আছে, ও অন্য সময় রিলিজ করে না। এত বড় সুপারস্টার মেগাস্টার, সে অন্য সময় সিনেমা আনেই না ফেস্টিভ্যাল সিজন ছাড়া। ওই যে বললাম বাংলা ইন্ডাস্ট্রির ডন দেবদা। এবার হচ্ছে 15ই আগস্টেও যদি জিদ্দা সিনেমা আসে তাও চলবে না। কে বসে থাকবে ভাই এই সিনেমা দেখার জন্য? জিৎ ফ্যান্সরা ছাড়া কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকাদের জন্য, কার হাইপ রয়েছে ভাই? কে বসে রয়েছে এই সিনেমার জন্য? কেউ বসে নেই ভাই, শুধু জিৎ ফ্যান্সরা বসে রয়েছে। ট্রেলার অত সুন্দর একটা টিজার ড্রপ করলে, তারপরে কোনো সিনেমার তোমার প্রমোশন নেই, কোন রকম ফটো শেয়ার নেই, কিচ্ছু নেই। ওই জায়গায় দেবের থেকে শেখা উচিত, দেব কিভাবে প্রমোশন করে। এই যে বাইক অ্যাম্বুলেন্স সাথে রিলিজ হবে, পোস্টার রিলিজ করলো আজকে একটা রুক্মিণীর সাথে, একে বলে ভাই প্রমোশন। ঠিক আছে, মানে শুধু যে 1 মাস আগে প্রমোশন করবো, যা হোক করে করে দেবো আর লোক ভাববে দেখে নেবে, জীবনে হবে না। এমনিই বাংলা সিনেমা চলে না, এমনিতে তো তুমি 2-3 বছর পর আসছো, তার মধ্যে 29 মে এনে আগস্টে আনলেও তোমার 15ই আগস্ট তাও চলবে না। যদি ভাবো ওই সময় আনবো, দেবের সাথে ক্ল্যাশ হবে, যা হোক একটা হল পেয়ে যাবো, শো পেয়ে যাবো, সেই সময় প্যারাডাইস প্যারাডাইস বা না সরি ব্যাটেল অফ গালওয়ান আসতে পারে, বা অন্যান্য হিন্দি সিনেমা ভালো আসবে, তো কোনোভাবে টেক্কা পাবে না। আর এমনিতেও জিদ্দার সিনেমা কতজন দেখতে যাবে সেটাও বলা যায় না, ঠিক আছে। ওই আমি আবারও বলছি, একটা ভিডিওতে বলেছি 10-12 দিনের মধ্যে সিনেমা আসবে, চলে যাবে, খুশ। যতই ভালো বানাও, যতই কিছু বানাও, বাংলা সিনেমার কত কি দেখাবে? সিম্পল অ্যাকশন ভাই, আজকালকার দিনের অডিয়েন্স অনেক সিনেমা দেখে, তো সামান্য জিনিসের জন্য অডিয়েন্স ওইটুকু দেখতে যাবে না। হ্যাঁ, ফ্যান আমরা এতদিন ধরে ফলো করে এসেছি, চলো জিদ্দার জন্য যাই, কিন্তু এই ভুলভাল টাইমে রিলিজ করলে কারো অত সময় নেই ভাই ফাউ গিয়ে সিনেমা দেখবে। তো পুজোয় আনলে আনো, নয়তো ফটো, যে কোনো সময় আনো, আমরা হয়তো দেখবো, আমরা রিভিউয়াররা, কিন্তু অরিজিনাল অডিয়েন্স তোমার সিনেমা দেখবে না, সোজা কথা ভাই। বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে আনছি, এই আনছি, বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে ভাই। বাংলা ইন্ডাস্ট্রি কি তোমাকে টাকা ইনকাম করে দেবে? অডিয়েন্স তো তোমাকে টাকাটা ইনকাম করে দেবে, টাকাটা তো তোমাকে অডিয়েন্স দেবে। তো সেই স্বার্থে, অডিয়েন্সের স্বার্থে ভালো টাইমে আনো, সেটা আনছো না ভাই। এবার নিজের পেছনে নিজে হুলো দেওয়ার ব্যাপারটা ভালোই, এবার জিদ্দা যা বুঝবে।
আর দেবদা তো ভাই বিশাল মেগাস্টার, তাই অন্য সময় সিনেমা আনার সাহসই পায় না, তাই এতদিন আগে থেকে টিকিট বুকিং করিয়ে রেখেছে। বিশাল আইডিয়া ভাই, মানে টিকিট বুকিং করিয়ে রেখেছি, এবার অডিয়েন্সদের মানে চাপ খাবে যদি টিকিট ক্যান্সেল হয়ে যায়, অডিয়েন্সরাই অন্যদের বাম্বু দেবে, অন্য তোমার প্রোডাকশন হাউসদের। দেবদার ভাই বিশাল বিজনেস মাইন্ড ভাই, এর আগে থেকে টিকিট বুকিং করিয়ে রেখেছে, নিজে থেকেই স্লট বুকিং করে নেয়, ফেডারেশনের কথা মানে না, নিজেই যা খুশি করছে ভাই, মানে নিজেই সব প্রাইম টাইম নিয়ে রেখেছে। বাংলা ইন্ডাস্ট্রির ডন দেবদা। ভালো, জিদ্দা এবার আনুক নিজের টাইমে সিনেমা, চলুক, অল দ্য বেস্ট। আমি তো যাচ্ছি, এবার দর্শকদের উপর ছেড়ে দিই, যদি চলে আমার থেকে খুশি কেউ হবে না। আনুক আনুক, এখনো ডেট রিলিজ করেনি, কিন্তু ধরে নাও পুজোয় আসছে না, ঠিক আছে, টাটা।